আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 10 নম্বর পৃষ্ঠার ব্লক গণনা শেখাবো আজকে। ব্লকের মাধ্যমে 100 ও 10 এর দল তৈরি করে গণনা করি। এখানে প্রত্যেকটি লাইনে 10টি করে, মোট 10টি লাইন আছে। তার মানে এক একটি লাইনে 10টি করে হলে 10টি লাইনে মোট 100টি ব্লক থাকে। তাহলে এখানে 100টি, এইখানে 100টি, এইখানে 100টি, মোট 300টি ব্লকের বাক্স আছে। তাহলে মোট 303টি 100 এর দল, এবং এখানে 10টি করে ব্লক, এক এক লাইনে 10টি করে ব্লক আছে এবং মোট 4টি লাইন আছে। 4টি 10 এর দল 40, এবং এখানে একটি একটি করে 1 2 3 4 5টি ব্লক রয়েছে। তাহলে এখানে মোট হবে 345। তাহলে এই জায়গায় 304, এখানে 3 শতক, 4 দশক এবং 5 একক, একক দশক শতক, একক দশক শতক স্থানীয় মান হিসেবে এখানে ব্লক রয়েছে। তাহলে মোট এখানে যে ব্লক রয়েছে তার সংখ্যাটি হবে 345। সংখ্যাটি অঙ্কে হবে এরকম 3 4 5 345। মোট ব্লকের সংখ্যা অঙ্কে লিখলে হবে বক্সে 345। ব্লকের সংখ্যা অঙ্কে লিখি। এখানে মোট কয়টি ব্লক আছে সেইটি আমরা হিসাব করে এখানে লিখব, আর এখানে কয়টি আছে সেইটি হিসাব করে লিখব। এখানে কয়টি আছে সেইটি হিসাব করে লিখব। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি করে ব্লকের মোট 10টি করে লাইন আছে। তার মানে এখানে 100টি, এখানে 100টি, 200টি, 200, এবং এখানে 10 20 30, এখানে 10টি করে ব্লকের মোট 3টি লাইন আছে, তার মানে 30টি। এখানে 1 2 3 4 5 6টি ব্লক আছে। তাহলে 6 একক, 30 দশক এবং 200 শতক। তাহলে এটা সংখ্যা লিখলে হবে 236। এইভাবে আমরা ব্লক গণনা শিখতে পারি। তারপরে দেখো পরের পৃষ্ঠায় 11 নম্বর পৃষ্ঠায় রয়েছে নিজে করি। এই পাশে যে উদাহরণস্বরূপ আমরা শিখলাম সেটা নিজে করতে হবে। এবার হিসাব করে এখানে আছে 100, এখানে আছে 10 20 30 40টি, এখানে 1 2 3 4 1 2 3 4 5 6 7। তাহলে 140 আর 1 2 3 4 5 6 7 47, 147টি। এইভাবে আমরা গণনা করে প্রত্যেকটি উদাহরণস্বরূপ এখানে দেখে দেখে আমরা নিজেরা এগুলো করে বের করে নেব। তাহলে আমরা ব্লক গণনা সহজে শিখে যাব। তারপরে 2 নম্বর দাগটাও ঠিক একইভাবে করতে হবে। তারপরে 3 নম্বর দাগ নম্বরে দেখো রয়েছে টাকার অঙ্কে হিসাব করে বের করতে হবে। এটা আমাদের আগে ব্লক আকারে আমরা শিখেছি, এখন টাকা দিয়ে শিখব। এখানে আছে 100 টাকার 4টি নোট, 100 200 300 400, এবং 10 টাকার 1 2 3 4 5টি নোট। তাহলে 450, আর এখানে আছে 1 টাকা 2টি নোট, তাহলে 2 টাকা। তাহলে 452 টাকা, সংখ্যাটি 452 হবে। এভাবে আমরা এর হিসাবটি বের করব। ধন্যবাদ।